হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7-এর ভগ্নাংশের বর্গমূল। কোষে দেখি 11.1 পেজ 139-এর 5, 6, 7, 8, 9 ও 10 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 11.1-এর 1 থেকে 4 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এইবার দেখো, আমরা শুরু করছি 5 দাগের অঙ্কটা। কি বলেছে এখানে? বলছে হিসাব করে দেখি কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 × 145/256 হবে। এবার আমরা 5 দাগের অঙ্কটা এখানে শুরু করছি। দেখো, তো প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে, মনে করি ভগ্নাংশটি হবে x/y। মনে করি ভগ্নাংশটি হবে সমান x/y। এবার শর্তানুসারে কোশ্চিনে আমাদেরকে বলেছে ভগ্নাংশটির গুণফল বলে দিয়েছে 6 × 145/256। তো ভগ্নাংশ দুটার গুণফল আমরা এখানে লিখব x/y গুণিত x/y সমান, এটা হবে 6 × 145/256। এবার আমরা এটাকে পূর্ণ ভাঙবো, বা আমরা এটাকে লিখতে পারি এক্স আর এক্স, এক্স স্কোয়ার হয়ে গেল উপরে, আর নিচে হবে ওয়াই ওয়াই, ওয়াই স্কোয়ার সমান। এটাকে যদি পূর্ণ ভাঙি তো এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। 256কে 6 দিয়ে গুণ করতে হবে। 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 5 6 30, 31 32 33-এর 3 হাতে থাকলো 3, 6 দুনে 12, 13 14 15। এর সঙ্গে আমাদেরকে যোগ করতে হবে 145। 5 5 6 11, 11-এর 1 হাতে থাকলো 1, 5 6 7 8 6 1। তো এটা হলো 1681, আর নিচে যেটা আছে এটা বসে যাবে 256। বা এবার আমরা এটাকে লিখতে পারি x/y সমান, বর্গটা উঠে যাবে আর এপারে রুট ওভার হয়ে যাবে। রুট ওভার হবে 1681/256। এবার আমরা ভাগ পদ্ধতিতে 21681 বর্গমূল নির্ণয় করব। এটা 4 4-এ 16, 4 বার, এখানেও 4 হবে, এখানে 16। উপর থেকে দুটা সংখ্যা নেমে যাবে, এখানে 81, এখানে 4-এর ডবল হচ্ছে 8। এবার 1 দিয়ে যদি আমরা একে গুণ করি তো এটা মিলে যাবে 81। আর এখানে আবার এটা আমাদেরকে 256কে বর্গমূল নির্ণয় করতে হবে। তো এখানে একবার 1, এখানে 1 1 নামলো 5 6, 1-এর ডবল হচ্ছে 2, 7 দুনে 14, 6 6 দিয়ে মিলে যাবে এটা। এখানে 6, এখানেও 6, 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 6 দুনে 12, 13 14 15। তো এখানে আমরা পেলাম, বা x/y সমান পেলাম এটা রুট ওভার 41-এর স্কোয়ার বাই 16-র স্কোয়ার। অতএব x/y সমান হবে, এটা 41-এর স্কোয়ার মানে 41 এখানে বেরিয়ে যাবে, আর এখানে 16-র স্কোয়ার মানে 16 বেরিয়ে যাবে। অতএব নির্ণীয় ভগ্নাংশটি হবে, অতএব নির্ণীয় ভগ্নাংশটি হবে সমান 41/16।
এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, বলছে হিসাব করে দেখি 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। এইবার আমরা করব 6 দাগের অঙ্কটা। এখানে 6 দাগের অঙ্কটা এর আগের মতোই আমরা ধরে নিব, ধরি 49/91 কে x/y দিয়ে গুণ করলে 1 পাবো। এবার শর্তানুসারে আমাদের কি বলেছে, 49/91 গুণিত x/y সমান এখানে 1, এদের বর্গমূল মানে √। ঠিক আছে, এইবার আমরা এই অঙ্কটাকে কি করব, বর্গ উঠিয়ে দিব, বা এই পারে যদি আমরা বর্গ উঠিয়ে দিই তো 49/91 গুণিত x/y সমান এটা হয়ে যাবে 1 স্কোয়ার। বা এবার আমরা এটাকে লিখব 49/91 গুণিত x/y সমান 1। বা এবার আমরা x/y কে এপারে রেখে দিব, সমান এইটা হয়ে যাবে 1 ইন্টু, এটা এপারে গেলে উল্টে যাবে, 91/49 হয়ে যাবে। বা x/y সমান হবে এখানে, এটা যদি কাটাকাটি করি আমরা তো 7 7 49 আর 7 91 13, তো এটা হয়ে যাবে 13/7। অতএব আমরা অ্যান্সারটা পেলাম এখানে 49/91 কে 13/7 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। দেখো বলছে হিসাব করে দেখি 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। এটা সেম 6 দাগের অঙ্কর মতোই আমাদেরকে করতে হবে। এইবার আমরা করব 7 দাগের অঙ্কটা। এখানে দেখো, তো এখানে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি 35/42 কে x/y দিয়ে গুণ করতে হবে, এবার শর্তানুসারে এটা হবে 35/42 গুণিত x/y সমান এর √, মানে বর্গমূল সমান এখানে বলেছে 2। বা এটা যদি আমরা রুটটাকে উঠিয়ে দিত, এটা বর্গ করলে রুট উঠে যাবে, তো এটা হবে 35/42 গুণিত x/y সমান 2 স্কোয়ার। বা এটা হবে 35/42 গুণিত x/y সমান এটা হয়ে যাবে 4। বা এখানে যদি আমি এটাকে ওই পার নিয়ে চলে যাই, x/y কে এখানে রাখলাম, সমান এটা হয়ে যাবে 4 গুণিত এটা এপারে এসে উল্টে যাবে 42/35 হয়ে যাবে। এটা কাটাকাটি করলে 5 7 35 আর এটা 6 7 42,
বা এখানে এক্স বাই ওয়াই সমান কত হলো, 4 6 24 উপরে আর নিচে হবে 5। এটাই হয়ে গেল অ্যান্সার। অতএব এখানে আমরা উত্তর লিখব 35/42 কে 24/5 দ্বারা দিয়ে গুণ করলে করলে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। এটাই হয়ে গেল অ্যান্সার। আমরা করব 8 দাগের অঙ্কটা। এখানে 8 দাগের অঙ্কটা কি বলেছে, 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। এবার আমরা 8 দাগের অঙ্কটা এখানে করছি। দেখো এখানে বলেছে 9/50 সমান, এটা যদি আমরা 9-এর উৎপাদক বিশ্লেষণ করি তো 3 3 9, 3 1 3, আর 50-এর যদি উৎপাদক বিশ্লেষণ করি তো এটা হবে 5 দিয়ে 5 10 50, আবার 5 দিয়ে 5 দুনে 10, 2 1। তো এটাকে আমরা ভেঙে পেলাম 3 গুণিত 3, আর নিচে পেলাম 5 গুণিত 5 গুণিত 2 সমান, এইটা হলো 3-এর স্কোয়ার বাই 5-এর স্কোয়ার গুণিত 2। তো এখানে আমরা এবার দেখো এখানে কত দিয়ে গুণ করলে আমরা গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে দেখো 2 একটা বেশি আছে, একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তো এইটা 2 আর এইটা 2 কেটে যাবে, তখন এটা কি হয়ে যাবে, 3-এর স্কোয়ার বাই 5-এর স্কোয়ার, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো উত্তরটা আমরা কি লিখব, লিখব 2 দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 9 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। আমাদেরকে সংখ্যা দুটি বের করতে হবে কি কি হবে। এবার আমরা 9 দাগের অঙ্কটা করব এখানে। তো আমাদেরকে ধরে নিতে হবে প্রথমে, মনে করি প্রথম সংখ্যা এ এবং দ্বিতীয় সংখ্যা বি। মনে করি প্রথম সংখ্যা এ এবং দ্বিতীয় সংখ্যা বি। এবার প্রথম শর্তানুসারে বলেছে সংখ্যা দুটির গুণফল এ গুণিত বি সমান বলেছে 14/15। এটা 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় শর্তানুসারে বলেছে সংখ্যা দুটির ভাগফল মানে এ বাই বি সমান বলেছে 35/24। তো এখান থেকে যদি আমরা বা এ সমান কত হবে, এ সমান হবে 35/24 গুণিত বি। এইটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার আমাদেরকে বের করতে হবে এ গুণিত বি সমান, আমরা পেয়েছি 14/15, বা
এখানে যদি আমরা এর মান বসিয়ে দিই তো এখানে হবে 35/24 গুণিত বি সমান 14/15, বা এইটা হবে বি স্কোয়ার সমান 14/15 গুণিত, এটা উল্টে যাবে 24/35 হয়ে যাবে। তো এটা যদি আমরা কাটাকাটি করি তো 5 7 35, 7 দুনে 14, এইটা হবে 3 5 15, 3 8 24, বা বি স্কোয়ার সমান কত হলো 16/25, বা এখানে এবার আমরা এখানে লিখতে পারি বি সমান √16/25। অতএব বি সমান হবে, এটা 4 4 16, উপরে 4 আর নিচে 5 5 25। এবার 2 নম্বর সমীকরণে বি এর মান বসিয়ে পাই। এখানে এবার করব আমরা 2 নম্বর সমীকরণে বি এর মান বসিয়ে পাই। তো এখানে 2 নম্বর সমীকরণটা কি আছে, আমরা লিখব এ সমান 35/24 গুণিত বি, এইটা সমান হবে 35/24 গুণিত বি এর মান পেয়েছি আমরা 4/5। তো এটা যদি কাটাকাটি করি 4 6 24, আর এটা হবে 5 7 35। অতএব এ সমান আমরা পেলাম 7/6। তো অতএব প্রথম সংখ্যা এ সমান 4/5, আর দ্বিতীয় সংখ্যা বি সমান 7/6। এইটাই হয়ে গেল, সরি এখানে হবে এ সমান হবে 7/6 আর বি সমান হবে 4/5। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 10 দাগের অঙ্কটা। 10 দাগের অঙ্কটা সেম 9 দাগের অঙ্কের মতোই আছে। দেখো এখানে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। সেম 9 দাগের অঙ্কের মতো আমাদেরকে 10 দাগের অঙ্কটাও করতে হবে। এবার আমি 10 দাগের অঙ্কটা করছি, এখানে দেখো। তো এখানে আমরা প্রথমে ধরে নিব, মনে করি প্রথম সংখ্যা এ এবং দ্বিতীয় সংখ্যা বি। প্রথম শর্তানুসারে এ গুণিত বি সমান, এইটা হবে 16/50। এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে এ বাই বি সমান 1/2, বা এটা এ সমান হবে 1/2 ইন্টু বি। এটা 2 নম্বর সমীকরণ। এবার আমাদেরকে করতে হবে এ গুণিত বি সমান 16/50, বা
এখানে আমরা এর মান বসাবো হাফ ইন্টু বি সমান 16/50, বা এটা বি স্কোয়ার সমান হয়ে যাবে 16/50 গুণিত এটা 2 হয়ে যাবে, বা বি স্কোয়ার সমান এটা 25 দুনে 50, তো উপরে 16 নিচে 25, বা বি সমান হবে √16/25 সমান এটা হবে 4/5। এবার আমরা করব 2 নম্বর সমীকরণে বি এর মান বসিয়ে পাই। এবার 2 নম্বর সমীকরণটা কি আছে, এ সমান 1/2 ইন্টু বি, বা এখানে এ সমান হবে 1/2 ইন্টু 4/5, বা এ সমান হবে এটা 2 দুনে 4 সমান 2/5। তো আমরা এখানে অ্যান্সারটা পেলাম। অতএব প্রথম সংখ্যা এ সমান 2/5 আর দ্বিতীয় সংখ্যা বি সমান 4/5। এইটাই হয়ে গেল অ্যান্সার।